ওয়াও! এই রাস্তাটা এত সুন্দর লাগতেছে বিকালবেলা, বিশ্বাস করেন। সামনাসামনি যদি আপনারা দেখতেন আপনাদের অনেক ভালো লাগতো। দেখেন দুই ধারে, দুই পাশে ঘরগুলো কত সুন্দর। ঠিক বিকালবেলা আছরের পর মাগরিবের আগ এইরকম একটা মুহূর্ত। আমি দ্রুত হাঁটছি, তাই ক্যামেরা কাঁপছে। কোনো মানুষ নাই দেখেন। একেবারে মনে হয় যে জনমানব শূন্য। বড় বড় দালান কোঠা কিছুই না। প্রত্যেকটা বাড়ি দুইতলা বাড়ি। দেখেন, রাস্তাটা আসলে করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। কিছুদিন আগেও দেখছি এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর। এখন দেখেন রাস্তাটারে আবার নতুন করে করছে। এটাই হচ্ছে উন্নত দেশের একটা বাস্তব উদাহরণ। সব কিছু ঠিকঠাক আছে, তারপরও এটা একটা গলি, যে গলিটা দেখাইলাম, যেটা বলছিলাম সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও এটারে আবার নতুন করে চাকচিক্য করা, সুন্দরভাবে উপস্থাপন করা, টাইম টু টাইম কাজ করাই হচ্ছে এদের কাজ। বা পাশে দেখলেন কলা গাছ, আর বা পাশে আরেকটা গাছ দেখা যাচ্ছে এই বাড়ির সামনে। কিছু ফুল গাছ আছে, অনেক সুন্দর অনেক সুন্দর। এই রোডে মূলত ঢোকার কারণ হচ্ছে দূর থেকে দেখলাম যে অনেক সুন্দর লাগছে, এই জন্য মূলত এই রোডে ঢুকলাম। এবং একেবারে নিরিবিলি, প্রত্যেকটা ঘরেই কম বেশি মানুষ আছে, কিন্তু বাংলাদেশের মতো কোনো আড্ডাবাজি নেই। বাংলাদেশ যদি এরকম হইতো, দেখতে না মা খালারা বাচ্চা কাচ্চা সব কিছু বাসার বাইরে বের হয়ে চ্যাট ট্যাট দিয়া লাফালাফি, দুষ্টামি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দৌড়ঝাঁপ দেওয়া, হই হই, চিল্লাচিল্লি করা। ওহো, মানুষ আছে কিন্তু সব শান্তশিষ্ট। যার যখন খেলার সময় খেলার মাঠে চলে যায়, খেলাধুলা শেষ করে চলে আসে, বাসায় থাকে, গেমস খেলে, বাসায় টিভি দেখে। উন্নত দেশের মানুষের উন্নত জীবনযাপন হতেই হবে। সো এটাও একটা রোড একেবারে ওই মাথায়। আবার দেখেন যে এখান দিয়ে আসছি আমি, ওই মাথা থেকে এখানে হেঁটে আসছি। সো আরেকটা রোডে যাচ্ছি আমি। এই রোডের শেষ মাথায় হচ্ছে খেলার মাঠ, তার থেকে 4-5 মিনিট আগালে হচ্ছে মসজিদ নামাজ পড়ার জন্য। এই রাস্তাগুলো নতুন করছে, আগেও করা ছিল, তারপরেও আবার রিকনস্ট্রাকশন করছে আর কি। হাঁটতেছি ভাই, যত হাঁটি ভালো লাগে, অনেক সুন্দর লাগে। বাংলাদেশটা যদি এরকম হইতো। এই অবদান মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার মানুষের পক্ষে কখনোই সম্ভব ছিল না। একমাত্র চাইনিজ সরকার মালয়েশিয়ার সাথে যেই বন্ধুত্ব করছে, ব্যবসা বাণিজ্য করতে মালয়েশিয়াতে আসছে, আসার পরেই হচ্ছে মালয়েশিয়ার এই উন্নতি। এছাড়া মালয়েশিয়ার এত জনবলও নাই, মানুষজনও নাই, এত টাকা পয়সাও ছিল না যে এরা এত উন্নতি করব। সো দেখলেনই তো কত সুন্দর চমৎকার রাস্তা, প্রত্যেকটা অলিগলি কত সুন্দর, যে মণ্ডিত, দৃষ্টিনন্দিত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এভাবে সুন্দর সুন্দর মালয়েশিয়ার রাস্তাঘাট, সুন্দর সুন্দর জায়গা যদি দেখতে চান, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।